আছেন আপনারা আসুন উলামায়ে কেরামের নূরানি সোহবত গ্রহণ করুন। উলামায়ে কেরামের চেহারার দিকে আপনারা মায়ার নজর দিয়ে তাকান, নিজেদের গুনাহগুলো মাফ করুন, জান্নাতের বাগানের মধ্যে এসে সমবেত হন। যারা বাইরে দিক সেদিক ঘোরাফেরা করছেন অতি শীঘ্রই আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য গমামেনা ধন্য আপনার জিন্দেগি আপনার ঘরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا عيد میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کے تو بربی النور ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا آمنہ تجھ کو مبارک شاہ کی میلاد گاہ تیرے آنگن نور بلکہ گھر کا گھر سب نور ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جگہ کا نور سے معمور ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم قل بفضل اللہ وبرحمتہ فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল যাহার আগমনে ধন্য যাহার আগমনে ধন্য সৃষ্টি মানব কুল সকল
নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল নবী যদি না হইতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো নবী যদি না আসিতো কিছুই সৃষ্টি না করিত কিছুই সৃষ্টি না করিত নবীর রঙে রঙিন গল নবীর রঙে রঙিন গল তামাম জাহান কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বারে রবিউল আউয়াল চাঁদে এলেন নবী এই জগতে এলেন নবী এই জগতে মানব সুরত নিয়ে এলেন মা মেনার কোলেতে মা মেনার কোলেতে নূরুন আলা নূর নবী নূরুন আলা নূর নবী সরদারে নবী কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল যাহার আগমনে ধন্য যাহার আগমনে ধন্য হলো মানব কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল মুআজ্জিজ মোহতারাম কাবিল এহতারাম बिरादरान दीन इस्लाम অধ্যক্ষের আয়োজিত আমার এলাকা গাবতল কাতাল শাহপাড়া ফুটন্ত ফুল একতা সংঘ ও গাবতল এলাকাবাসী ও সম্মানিত ড্রাইভার বৃন্দের প্রচেষ্টায় অত্র এলাকাবাসীর যৌথ সহযোগিতায় আয়োজিত সকল ঈদের সেরা ঈদ পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিলের উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত রৌনক সভাপতি এশিয়ার খ্যাতনামা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ১৬ শহরস্থ চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ উপাধ্যক্ষ হাজার হাজার আলেমদের উস্তাদ আমাদের উস্তাদদের উস্তাদদের উস্তাদ উস্তাদুল উস্তাদি হযরতুল হাজ আল্লামা ডক্টর আবু তৈয়ব মোহাম্মদ লিয়াকত আলী আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী সবাই বলি মারহাবা। উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হুসাইনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা নূরপুর কুমিল্লা সদর প্রতিষ্ঠাতা পরিচালক উদীয়মান তরুণ বক্তা মাওলানা কারি শামীম রেজা আল কাদরি। উপস্থিত থাকবেন গাবতল হযরত কাতাল শাহ রহমতুল্লাহি আলাই জামে মসজিদের আমি যতটুকু শুনেছি সুযোগ্য সুদক্ষ সম্মানিত খতিবে মুকাররম আজিমুশান বয়ান করেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। সঞ্চালনায় আছেন গাবতল হযরত কাতাল শাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদের দীর্ঘদিনের সম্মানিত পেশ ইমাম অভিজ্ঞ হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকান আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী সহ অপরাপর
উপস্থিত উলামায়ে কেরাম, প্যান্ডেলের মধ্যে উপস্থিত মুরব্বিনে ইজাম, স্টেজের মধ্যে উপস্থিত অত্র সংগঠনের সম্মানিত কর্মীবৃন্দ, খাদিম আহলে সুন্নাত, উপস্থিত সামিন, বেরাদারান দ্বীন ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার, বসার, শোনার, শ্রবণ করার, উলামায়ে কেরামদের নূরানি চেহারার দিকে তাকানোর সুযোগ দান করেছেন। এবং ব্যক্তিগতভাবে আমি শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো গুনাহগার, নালায়েক, নাচিস, বেইলম, বদকারকে আজকের এই মাহফিলের উদ্বোধক হিসেবে নির্বাচন করেছেন এবং আমাদের উস্তাদদের সম্মুখে দাঁড়িয়ে কয়েকটি কথা বলার সুযোগ দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই একটা জবানও বন্ধ রাখবেন, অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমার পাশে বসে আছেন, সামনে নিয়ে বলা উচিত নয়, এমন একজন হাস্তি এখানে উপস্থিত আছেন এই মাহফিলের স্টেজে। এটা হয়তো আমাদের মধ্যে আমরা যারা আছি, আমরা হয়তো কোনো একটা এমন ভালো কাজ করেছি যেটার জন্য আল্লাহ এটা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। জিনাদেরকে মাহফিলের নেওয়ার জন্য মানুষ শিডিউল খুঁজে পায় না, মানুষ তাদের সিরিয়াল খুঁজে পায় না। এত ব্যস্ততার মাঝেও আমি আজকে এটা যত বছর চালু আছে, আমি হয়তো প্রায় প্রত্যেক বছর আমি বক্তা হিসেবে, উদ্বোধক হিসেবে এখানে থাকি, আমি তত বছর দেখছি উনি এত কাজের মধ্যেও উনি না বললেও আমরা জানি এখন জশ্নে জুলুস চলতেছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে অসংখ্য কাজ পড়ে রয়েছে, জুলুস সংক্রান্ত, এমনিতেও মাহফিল সংক্রান্ত অসংখ্য কাজ থাকার পরেও প্রতি বছর উনি যে আমাদের এখানে এই সময়টা দেন, এটার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ হুজুরের ছায়া আমাদের উপরে 1000 বছর পর্যন্ত রাখুক। সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায়ের পাশাপাশি রাসূল আকরাম, দো জাহানের সরদার, हम सब गुनहगार की खरीदार, रूहेर खुराक रूह का फिदा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर উপর বেশুমার দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উম্মত হিসেবে, যোগ্য উম্মত হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আমরা আলোচকবৃন্দ প্রতি বছর আপনাদের সম্মুখে এই আয়াতদ্বয়গুলো আমরা তেলাওয়াত করি, কিন্তু যত বছর আমরা তেলাওয়াত করি না কেন, আমরা তো এখন তেলাওয়াত করছি, আমাদের পূর্বে আমাদের আকাবের উলামায়ে কেরামগণ, এর আগে মুজতাহিদগণ, তিনারাও এই আয়াতগুলো তেলাওয়াত করে মিলাদুন নবীর শানমান তখনকার যে শ্রোতা ছিল তাদের সম্মুখে তুলে ধরেছিলেন। কিন্তু কোরআনের আয়াতের একটা বিশেষণ হচ্ছে এটা যে কিয়ামত চলে আসবে, কিয়ামত আসলেও কোরআনের আয়াত পূর্বে যেমন ছিল, পূর্বে যেমন তরতাজা ছিল, কিয়ামতের আগে আগেও তরতাজা থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হাবিব আপনি বলে দিন, বিফদলিল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দারা যে ফজল পেয়েছে, যে অনুগ্রহ পেয়েছে, ওয়া বিরহমাতিহি, যে রহমত আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দারা পেয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন সেই রহমতের খুশি উদযাপন করে, সে রহমতটাকে তারা যেন উদযাপন করে। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি আল্লাহর রহমত তালাশ করতে যান, হে আল্লাহ আপনার রহমত কোনটা? আল্লাহ নামাজ কি আপনার রহমত? উত্তর অটোমেটিক চলে আসবে, ও বান্দা নামাজ আগে আসে নাই, আগে আমার রাসূল এসেছে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ
রোজা কি আমাদের জন্য রহমত? অটোমেটিক আপনার ভিতর থেকে উত্তর আসবে যে রোজা তোমার জন্য রহমত নয়। রোজা আগে আসে নাই, আগে নবী এসছে, এরপরে রোজা আসছে। এর থেকে আপনি যদি একটা একটা করে আপনি যদি জিজ্ঞেস করেন পানি রহমত কিনা, রোজা রহমত কিনা, আমি নিজে রহমত কিনা, কোরআন রহমত কিনা, দেখবেন সমস্ত কিছুর উত্তর আসবে আল্লাহর হাবিব আগে, এরপরে ওই বিষয়গুলা যেগুলো আমরা রহমত হিসেবে নির্বাচিত করব। সুতরাং সমস্ত কিছুর চাইতে সব চাইতে বড় রহমত উম্মতের জন্য হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চাইতে রহমত, আল্লাহর হাবিবের চাইতে বড় রহমত আমাদের জন্য আর কিছু হতে পারে না। তো এই রহমতকে আজকে আমরা উদযাপন করছি, প্রতি বছরের নেই এবছর উদযাপন হচ্ছে রহমত। গাবতল কাতালসাপাড়া ফুটন্ত ফুল একাদশ সঙ্গের ভাইয়েরা এবং গাবতল কাতালসাপাড়ার এই এলাকার যত ড্রাইভাররা আছে সমস্ত ড্রাইভার ভাই বাবারা আজকে এই রহমত উদযাপন করছে এবং সমস্ত জগৎবাসীকে দেখিয়ে দিচ্ছে আমরা রহমত উদযাপন করছি। আমরা যেমন তেমন রহমত উদযাপন করছি না, আমরা সৈয়দুল আইয়াম সৈয়দুল আম্বিয়াকে আমরা রহমত হিসেবে এই গাবতল কাতালসাপাড়ার জমিনে উদযাপন করছি। সবাই বলি সুবহানাল্লাহ। এই রহমত রহমতুল লিল আলামিন, যাকে আল্লাহ বলেছেন তামাম জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। এই রহমত শুধু আমাদের জন্য রহমত নয়, এই নবী রহমত শুধু আমাদের জন্য নবী রহমত নয়, এই নবী রহমত ফেরেশতাদের জন্য নবী রহমত, এই নবী রহমত আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সাগরের তলদেশে যে মাছগুলো আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যে ছোট ছোট পোকাগুলো আছে ওগুলোর জন্য রহমত, পিঁপড়ার জন্য উনি রহমত, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য এই নবী রহমত। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই রহমতকে আমরা কি দাম দিব? আমাদের মানুষদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানুষ যারা ছিলেন, আপনারা কেউ হয়তো জানেনও না মানুষের মধ্যে আফজল কারা ছিল। সমগ্র মানুষদের মধ্যে আফজল ছিল আসহাবে রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ। সবাই বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন কবি বলছেন, जिस तरफ चश्मे मोहम्मद की इशारे हो गए, जिस तरफ चश्मे मोहम्मद की इशारे हो गई, जितनी जर्रे सामने आई सितारा हो गई। बोले सुभान अल्लाह। बोले যেদিকে আমার নবীর চশমে মোহাম্মদ, যেদিকে আমার নবীর চোখের ইশারা গিয়েছে, পুরা জাহানের মধ্যে যেদিকে যেদিকে আমার নবীর রহমতুল লিল আলামিনের চোখের ইশারা গিয়েছে, বলে যদি দুলি কণাও হয় ওইগুলো আসমানের তারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আজকে সবাই দামি, যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যারা 1 টাকা দিয়েছে তারাও দামি, যারা শ্রম দিয়েছে। আমি তো দেখেছি আমাদের এই মানিক, এই রাত নাই দিন নাই, আমি এদিকে আসলে দেখি এসে হাঁটা চলা করে, মানিক কোথায় যাও? বলে মাহফিলের জন্য চাঁদা কালেকশন করতেছি। তো এরকম আমার বোন জামাই বোনকে নিয়ে এসে ঘরের মধ্যে একটু রেস্ট বিশ্রাম করে নাই মাহফিলের টাকার জন্য। এরকম আরো অনেক ভাইয়েরা আমাদের এলাকার দেখলাম মাহফিলের টাকা কালেকশনের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করেছে। কত জনের দুয়ারে দুয়ারে গিয়েছে, যাদেরকে কারো কারো ঘরে একবার যাওয়ার পরে ফেরত দিয়েছে, আবার দ্বিতীয়বার যেতে হয়েছে, কেননা এগুলো মাহফিলের বিষয়। আবার যদি এমনি অন্য কোনো মেলা টেলার জন্য যাইতো মনে হয় ফেরত দিত না, সাথে সাথে দিয়ে দিত, কিন্তু মাহফিলের জন্য 2-4 বারও ফেরত দিয়েছে। কেননা ব্যক্তিগত গোলাম মনে করে মানুষ, আল্লাহ রাসূলের খাতিরে কেউ গেলে মনে করে এগুলো এদের নিজস্ব স্বার্থে আসতেছে, এরকম মনে করে। তো এখানে কোনো স্বার্থ নাই। এখানে যারা মাহফিলের মধ্যে ইন্তজামিয়া কমিটি আছে, আমার মনে হয় এখানে কাউকে কোনো টাকা বা পয়সা এখানে পারিশ্রমিক দেওয়া হবে না। উলামায়ে কেরামকে যা দেওয়া হবে তা দেওয়া হবে, তাবারুকাতের মধ্যে যা খরচ হবে তা খরচ হবে। এ ব্যতীত যারা কমিটির মধ্যে আছে আমার মনে হয় না যে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে, আপনাদেরকেও দেওয়া হবে না। আপনাদের পারিশ্রমিক হচ্ছে দুইটা পারিশ্রমিক আপনাদের। একটা হচ্ছে এখানে বসে আল্লাহর জান্নাত কামাই করা, আর একটা হচ্ছে যাওয়ার সময় শেফার জন্য তাবারুক নিয়ে যাওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আপনাদের পারিশ্রমিক।
তো এই যে বিষয়টা বললাম, এই যে যারা শ্রম দিয়েছেন এই মাহফিলের জন্য, তো আমার রাসূলের নজর তাদের দিকে আছে। তো যাদের দিকে আমার রাসূলের নজর আছে তাদের কলবগুলো যদি মরাও হয় এই মাহফিলে শ্রম দেওয়ার কারণে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত থেকে এই মাহফিলে বসার কারণে, এই মাহফিলে আসার কারণে ওই ব্যক্তিদের তাকদীর চমকে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সেজন্যই তো কোরআনের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের ভালোবাসার কথা বলেছেন। আমার রাসূলকে কি করতে বলেছেন? ভালোবাসতে বলেছেন। আমার রাসূলকে মহব্বত করতে বলেছেন। রাসূলুল্লাহ আকরামু আলাইকুম মিন আনফুসিকুম। আমার আল্লাহ বলেছেন আমার রাসূল তিনি তোমাদের আত্মার চাইতেও প্রিয়, তোমাদের আত্মার চাইতেও প্রিয়। যখন জান দেওয়ার কথা আসবে হুব্বে মুস্তাফার জন্য, যখন হুব্বে মুস্তাফার জন্য মুস্তাফার ভালোবাসায় জান দেওয়ার কথা আসবে, বলে তোমরা তোমাদের আত্মার দিকে না চেয়ে জীবনের পরোয়া না করে মুস্তাফার ভালোবাসায় জান দিয়ে দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। জান পর্যন্ত দিতে তোমরা কি করবে না? দ্বিধা করবে না। সাহাবায়ে কেরাম, আমরা কি মহব্বত করে আমার রাসূলকে, সাহাবায়ে কেরাম তো হাঁটতে চলতে ফিরতে বলতো ইয়া রাসূলুল্লাহ আমাদের পিতামাতা সহ আপনার কদমের মধ্যে কুরবান হোক। সবাই বলে সুবহানাল্লাহ। এরকম নবী আমরা পেয়েছি। সবাই একটু এই মাহফিলের মজমাটাকে, এই জলুসটাকে আরো উজ্জীবিত করার জন্য চলেন সবাই একটা পরিচিত নাতে রাসূল একসাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আওয়াজে, উচ্চ আওয়াজে আমার রাসূল খুশি হয় মতো আমরা পড়ে এরপরে ইনশাআল্লাহ মূল আলোচনার মধ্যে যাব। আমরা ধন্য গো নবী আপনাকে পেয়ে, আমরা ধন্য গো নবী আপনা, সবাই পড়েন আমরা ধন্য গো নবী আপনাকে পেয়ে, আমরা ধন্য গো নবী। আওয়াজ মাঠের থেকে আসতেছে না, বলেন আমরা ধন্য গো নবী। আজকে মদিনাওয়ালাকে দেখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, গাবতল কাতাল সেপাড়া জমিনের মধ্যে আমরা আশিকে রাসূলুল্লাহ বসেছিলাম হাসরের ময়দানে। এটার কারণে আমার রাসূল আপনার জন্য সুপারিশ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন আমরা ধন্য গো নবী আপনাকে পেয়ে, আমরা ধন্য গো নবী। আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা ধন্য গো নবী আপনাকে পেয়ে, আমরা ধন্য গো নবী। আপনার উম্মত হতে চেয়েছিল সকল নবী, আপনার উম্মত হতে চেয়েছিল সকল নবী। আপনার কারণে আল্লাহ তাআলা সৃজিল সবই, সৃজিল সবে। আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি, আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদা প্রেমিক হয়ে, ঝুঁকে পড়ে সর্বদা প্রেমিক হয়ে, আমরা ধন্য গো নবী আপনাকে পেয়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ রওয়ায়াত হচ্ছে, কিতাবুজ যাবহ ওয়াস সাইদ বাবুল লাহমুল হুমুরিল আহলিয়াতি। খাইবার যুদ্ধের ওয়াকিয়া বর্ণনা হচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, একই হাদিস অর্থাৎ একই রকম হাদিস একই সিরিয়ালে তিনজন রাবী রওয়ায়াত করেছেন। একজন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, আরেকজন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলি সুবহানাল্লাহ।
খাইবার যুদ্ধের ওয়াকিয়া। খাইবার যুদ্ধ যখন চলমান রয়েছে, এক পর্যায়ে একজন সাহাবে আমার রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাইবার যুদ্ধের অমুক স্থান থেকে আসলাম। আমার রাসূল বলে, কেন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাইলাম একদল বসে বসে গাদার গোশত পাকিয়ে, গৃহপালিত গাদার গোশত তারা বক্ষণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে সংবাদটা দেওয়ার জন্য এসেছি। আমার রাসূল বললেন, তুমি যাও আর তাদেরকে বলবে আল্লাহ এবং রাসূল বলেছেন তারা যেন এই মুহূর্তে গাদার গোশত পরিত্যাগ করে, তারা যেন এই গাদার গোশত কোনো মতে বক্ষণ না করে। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, গাদার গোশত তারা যেন কোনোভাবে বক্ষণ না করে, তুমি গিয়ে বলে দাও। যুদ্ধের পরিবেশ, খাইবারের যুদ্ধের পরিবেশের মধ্যে অনেক খিদা নিয়ে সাহাবায়ে কেরাম এক গাদা পাকিয়েছে, রান্না করেছে। এমত অবস্থায় ওই সাহাবী গিয়ে বলে, ও আমার বন্ধুরা শোনো, আমার নবী অর্ডার দিয়েছেন, আমার নবী আমাকে ইজাজত দিয়েছেন তোমাদেরকে বলার জন্য, তোমরা এই খিদার তাড়নায় তোমরা যে গাদার জবাই করেছো, গাদার গোশতগুলা এত সুগন্ধ ছড়িয়ে পড়েছে, এত মজা করে যে তোমরা গাধার গোশতগুলো পাকাইলা, এই গাধার গোশতগুলো আল্লাহ এবং রাসূল তোমাদেরকে খাইতে নিষেধ করেছে। সাথে সাথে সাহাবায়ে কেরাম কোনো কিছু চিন্তা না করে পুরা এক ডেস্কি গাধার গোশত তারা উল্টাইয়ে দিল, ওই জায়গার মধ্যে ফেলে দিল। সুবহানাল্লাহ। মদিনার নবীর অর্ডার হয়েছে, পেটে যত খিদা থাকুক কোনো কিছু যায় আসে না। আমরা হইলে বলতাম আজকের মতো খাইয়ে ফেলি, আজকের মতো কি ফাতিয়ে দি ফেলাই, হালিয়ার কিন হালিয়ে দেখা দেব। আল্লাহ রাসূল যেহেতু অর্ডার দিই, ওই একজনের বলে ইতারার মসজিদের ইমাম সাহেব হইয়া, ভাই আজ এতুন আর বিড়ি নহাইস, হারাপ জিনিস, বিড়ির গন্ধলে মসজিদ এলি ফেরেস্তা বহুত দূর দেখি, তো বিড়ি সারে দিতে পারবি নি ভাই? হ্যাঁ বিড়ি সারে দিম হুজুর, বিড়ি সারে দিম। তো যেদিন না হই এদিন না লাতিও দেখা দিতে কি হার বিড়ি হাই আডের, তো হয়তো কিরোর তুই হইছ না বিড়ি সারে দিবি বলি, হইছ না তুই বিড়ি হাই কা আডর, হয়তো তোর আজিয়ার মতো হাইলে হালি এতুন আর হাইলাম ন, হালিয়ে দেখা যা দিতে হালি আবার টানের, তো কিরোটা হালিয়ে হইছ না লাতিয়ে সারে দিস বলি, আজ এতুন আর হাতনি হইছ না হালি এতুন, তো আবার হরকা হদ্দুর বুলে ধরা ফেলাই দি, প্রতিদিন হাইতো টকবাজি গিয়ে তো লেখি বুলে ধরা ফেলাই দি। তো আর হাই চুদল দেড়িকে আর অভ্যাসরে নিজের দাস বানাই না পারি, আর অভ্যাসর দাসে পরিণত হই, ইয়ে নইলে আর সমস্যা বুঝিবেন, কথা বুঝিবেন। আলোচনা শুনতে এটা উদোয়া কেউ নিলে বিষয় শুনিবেন এবং আমল করে কিছু লই যাবে চেষ্টা করিবেন। মনে করেন আত্মহত্যা থেকে হাইট চুত আছে, গাইল ছাড়া আরো হতা হইন না পারি, গাইল জন ছাড়া কি করি না পারি, হতা হইন না পারি। আবার আরেকখান হাইচুত আছে যে মিছ হতা ছাড়া আর কি করি না পারি, হতা হইন না পারি। অর্থাৎ হতা একখান হইতাম দিলে এটা আরো 2-5 দিন পরে নইলে আর হতাবে কি নজমে। আরেকখান বিষয় আর মধ্যে আছে তো মনে করুন আরেক গফত বলি এটা আর দুনিয়ার নানান ধরনের হতা আসা দিয়ে টানি আনি, মিশে দিয়ে টানি আনি। আরেকখান অভ্যেস মনে করেন আর তাছাড়া মানুষের জায়গাটা ডেলি করি। তো এই বিষয় জিন আর মধ্যে হাইচুত দিন হারাপ আছে। এখন আর কি করি, এই হাইচুতিনের আরো চাইলেও কি করি না পারি, পরিত্যাগ করি না পারি, বরঞ্চ আরো এই হাইচুতিনের দাসে পরিণত হই, আর দৈনন্দিন আরো গাইলুর মাত্রা আরো বাড়াই দিই, আর হারাপর মাত্রা আরো বাড়াই দিই। বিড়ি সিগারেট আদি যদি 3 হাই দেয় হালেতুন 5 হাওয়াত ধরি, এরপর আরো বেশি হাওয়াত ধরি, আর যিয়ে অন্যায় হাস ইয়ে না দিয়ে কম করলেও হালেতুন আরো বেশি করার ধরি। তাহলে মূল বিষয় আর অভ্যাসের দাসে পরিণত হই। আর এক হাইচুতিন এদিকে হারাপ করতে হতো এক পর্যায়ে আর ও হাইচুতুর দাসে পরিণত হই, কিন্তু আর হাইচুতুরের নিজের দাসে পরিণত করি না পারি। খোদার কসম, আমরা যদি আমাদের এই অভ্যাসকে যদি নিজের দাসে পরিণত করতে পারি, আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের তাকওয়া মানুষ দেখে শয়তান পর্যন্ত আমাদের তাকওয়া দেখে হিংসা করবে, শয়তান পর্যন্ত আমাদের তাকওয়া দেখে ঈর্ষা করবে, হিংসা করবে। এই যে আজকে মিলাদুন নবীর মাহফিল ইন্তজাম করেছেন, এখানে তো শয়তানে কাউকে ধোঁকা দেয় নাই,
সবাই একতাবদ্ধ হয়ে আজকে মিলাদুন নবীর মাহফিল আপনারা অ্যারেঞ্জ করেছেন, ইন্তজাম করেছেন। তো এই যে একটা ভালো খাসিয়ত আপনাদের মধ্যে আসছে, এটা একটা ভালো একটা পরিবর্তন যে আপনারা সবাই একতাবদ্ধ হয়েছেন। যে যে কাজ করেন, অনেকে ড্রাইভার ভাই রয়েছেন, অনেকের দোকানপাট আছে, অনেকের ব্যবসা বাণিজ্য আছে, অনেকে চাকরিজীবী আছেন, অনেকে অনেক কাজ করেন। শুধুমাত্র মিলাদুন নবীর মাহফিল এটা করার জন্য প্রতি বছর একবার হলেও আপনারা সবাই একতাবদ্ধ হন। এটা হচ্ছে আমাদের ভালো অভ্যাস। এই সমস্ত ভালো অভ্যাসগুলো আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি যেগুলো আল্লাহ এবং রাসূলের হুকুম আহকাম আছে, এগুলো আমাদের অভ্যাসের ভিতরে নিয়ে আসতে হবে। যখন এগুলাকে আমরা অভ্যাসের ভিতরে নিয়ে আসতে পারবো, আমাদের তাকওয়া উজ্জীবিত হবে, আমাদের কলব পরিষ্কার হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই যে বলেছিলাম 521 নম্বর হাদিস যেটা আমি বলেছি, এরপরে 523 নম্বরের মধ্যে ওই একই সিরিয়ালের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে যে হাদিস কানা রওয়ায়াত হচ্ছে, ওখানে আসছে যে আল্লাহ রাসূল গাদার গোশত হারাম করেছেন। ওই দিন খাইবারের যুদ্ধের সময় গাদার গোশত হারাম করেছেন মুসলমানদের জন্য, উম্মতের জন্য। পাশাপাশি মুতা বিবাহ যেটা আছে, আর নিকাহুল মুতা, এই নিকাহুল মুতা এটাও আল্লাহ রাসূল হারাম করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখন মুতা বিবাহ কি, এটা তখন প্রচলিত ছিল। আর নিকাহুল মুতা অর্থাৎ একদিনের জন্য বা এক মাসের জন্য, এক বছরের জন্য কাউকে বিবাহ করা, নিজের শারীরিক তুষ্টি মেটানোর জন্য, একদিনের জন্য, 2 দিনের জন্য, অর্থাৎ আনপার্মানেন্ট কাউকে বিবাহ করা, এটাকে ফিকর ভাষায়, উসুলে ফিকর ভাষায় বলা হয় আর নিকাহুল মুতা, অর্থাৎ মুতা বিবাহ। ওই মুতা বিবাহ যেটা অর্থাৎ নারীদেরকে ইউজ করা হতো একদিনের জন্য, এক মাসের জন্য, ওই বিবাহটাও আল্লাহ রাসূল ওই দিন কি করেছেন, হারাম করে দিয়েছেন। সেজন্য একজন ব্যক্তি চাইলেও কোনো মহিলাকে সাথে সাথে তালাক দিতে পারে না। এটার জন্য ফকিহগণের কাছে যাইতে হয়। আমরা তো অনেকে আছি এলাকার মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে, অনেকে আছে, অনেক মুসলমান ভাইয়েরা আছে, না বুঝে স্ত্রীকে হঠাৎ ঠাস করে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে বলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তো তালাক দিলে আসলে যে কোনো তালাক বৈধ হয় কিনা, অর্থাৎ তালাকের ওই আপনি যে তালাক দিলেন আপনার স্ত্রীকে, এই তালাকের বৈধতা কতটুক, এটা জানার জন্য কোনো ফকির কাছে, কোনো মুফতির কাছে, হুজুরদের কাছে কেউ কখনো যায় না। তো আবার কেউ যায় কাদের কাছে, আমাদের কাছে। তো আমরা কি বলবো, আমরা কি ফতোয়া দিব? ফতোয়া দেওয়ার ক্ষমতা তো যে কেউ রাখে না। আমরা কি বলবো? আমরা এতটুকু বলতে, মাসালা বলতে পারবো। আমরা তো ফতোয়া দেওয়ার অধিকার রাখি না। তো আপনারা এরকম বিষয়গুলো নিয়ে আমাদের হুজুর যারা আছেন ওনাদের শরণাপন্ন হবেন, ওনারা আপনাদেরকে সঠিক ফয়সালা দিবে। তো আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের সময় গাদার গোশত হারাম করেছেন এবং সাময়িকভাবে ঘোড়ার গোশতকে হালাল করেছেন। সাময়িকভাবে, কিন্তু এখন নয়, তখন সাময়িকভাবে ঘোড়ার গোশতকে আল্লাহ রাসূল হালাল করেছেন, গাদার গোশতকে হারাম করেছেন। মুতা বিবাহকে আল্লাহ রাসূল নারাজ করেছেন। এই মুতা বিবাহ যেটা আছে, নিকাহুল মুতা, এটা আবার বর্তমানেও আছে। আপনাদেরকে আমি বলছি, এটা বর্তমানেও আছে শিয়া সম্প্রদায়ের কাছে। যারা শিয়া আছে, রাফেজি শিয়া, যারা সারা বছর কোনো খবর নাই, মুহররম মাস আসলে এদের ইমান জাগ্রত হয়ে যায়। হাই হোসেন বলে চিল্লা, আপনারা টিভিতে দেখেন, গায়ের মধ্যে শিল মেরে মেরে যারা রক্ত জড়ায়, এই শিয়াদের কাছে এখনো এই মুতা বিবাহ জায়েজ। সবাই বলি নাউজুবিল্লাহ। এই শিয়ারা তারা মুতা বিবাহকে জায়েজ বলে। সূরা নিসার একটা আয়াতের দলিল দেয় আর বলে মুতা বিবাহ জায়েজ। এবং তাদের এই শিয়াদের এই একটা হাদিস গ্রন্থ আছে, আল ওয়াসিল আল শিয়া, এই হাদিস গ্রন্থ 20 থেকে 30 খণ্ডের একটা হাদিস গ্রন্থ তাদের। এখানের মধ্যেও তারা এই মুতা বিবাহ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। এবং তাদের আলেম আল হুর আল আমিরি, শাইখ হুর আল আমিরি, বারেক আল মাজলিসি, এনারাও এই মুতা বিবাহকে জায়েজ প্রসঙ্গে অনেক আলোচনা করেছেন, ব্যাপকভাবে বিশ্লেষণ করেছেন মুতা বিবাহ নিয়ে, এবং সূরা নিসার আয়াত টেনে এনেছেন। এখন এই যারা ভ্রান্ত আকীদার আলেম আছে, এরা ভুল করে কোথায়? এরা ভুল করে না শেখার মানসুখ না চেনার ক্ষেত্রে গিয়ে এরা কি করে ভুল করে। এলেম আমাদের যারা আলেম আছে, অনেকে বলে থাকে হুজুর সুন্নি আলেমরা এত কিছু পায়, ওনারাও তো আলেম, ওনারাও তো মাদ্রাসার মধ্যে পড়ে, এরা কেন আপনারা যেগুলো পান এগুলো পান না? এদের না পাওয়ার কারণ হচ্ছে এরা বিশ্লেষণগুলো ভালোভাবে
বুঝে না, এবং কোরআন শরীফের মধ্যে যে আয়াতগুলোর নাসেখ মনসুখ আছে এগুলো বুঝে না, অর্থাৎ যে আয়াতগুলোর নাসেখ, অর্থাৎ যে আয়াতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা পড়লেও সওয়াব, এগুলোর উপর আমল করলে সওয়াব, যেগুলা মনসুখ করেছেন অর্থাৎ এগুলা পড়লে সওয়াব, এগুলার উপরে আমল আল্লাহ মনসুখ করে দিয়েছেন, অর্থাৎ নাসেখ করে দিয়েছেন। এই সমস্ত এইগুলা না বুঝার কারণে এই আলেমগুলা বিভ্রান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিভ্রান্ত আলেমগুলা থেকে আমাদেরকে এবং আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। খাইবার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন আমার রাসূলের দরবারের মধ্যে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবার অথবা বাহরাইন থেকে যে মালগুলো আসবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওখান থেকে কিছু মাল দিবেন, সম্পদ দিবেন। আমার রাসূল বললেন, জাবের আমি তোমাকে এতগুলো সম্পদ দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আমার রাসূল হাতকে বুলন্দ করে 3 বার দেখিয়েছেন, আমি তোমাকে এতগুলো কি দিব, সম্পদ দিব। আমার রাসূল জাবেরকে বলে 3 বার বললেন, ও জাবের, তোমাকে আমি এতগুলা সম্পদ দিব, আমি তোমাকে এতগুলা সম্পদ দিব, আমি তোমাকে এতগুলা সম্পদ দিব। 3 বার আমার রাসূল বললেন। সহিহ বুখারীর কিতাবুল জিহাদের মধ্যে আসছে, 3 বার আমার রাসূল বললেন, ও জাবের, তোমাকে এতগুলা সম্পদ দিব। 3 বার বলার পরে আমার রাসূল ইন্তেকাল করলেন। অনেক দিন পরে ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলে আসলো, কিন্তু ওই বাহরাইন থেকে মালগুলা এর আগে আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওই বাহরাইনের মালগুলা আমার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছালো। সবাই বলে সুবহানাল্লাহ। আযান চলছে, আমরা একটু আযানের জবাব দেই। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইনশাআল্লাহ বাকি আলোচনা নামাজের পরে হবে। আমরা এখানে নামাজ পড়বো, এরপর ইনশাআল্লাহ আলোচনা হবে।